সোমবারই হয়তো পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে শনিবার ব্রিগেডে মহাসভা বঙ্গ বিজেপির, আর সেই সভায় হাজির থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সভা নিয়ে কম চর্চা নেই। পরিবর্তন যাত্রা সদ্য শেষ হয়েছে পদ্ম শিবিরের, তাতে ভালোই সাড়া মিলেছে, এমনটাই দাবি বিজেপির। এবার মোদীকে সামনে রেখে ভোটের দামামা বাজিয়ে দিতে চলেছেন বিজেপির বঙ্গীয় নেতারা। তার আগেই প্রার্থী তালিকা মোটামুটি সাজিয়ে ফেলল বিজেপি। দিল্লিতে জেপি নাড্ডার বাসভবনে প্রার্থী তালিকা নিয়ে বৈঠক হয়। অনেক রাত পর্যন্ত চলে বৈঠক। সেখানে হাজির ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। সেখানেই আপাতত 150 জনের একটি তালিকা তৈরি হয়েছে। বাকি নাম বাছতে দ্রুত বৈঠকে বসবেন কেন্দ্রীয় নেতৃত্ব। প্রার্থী তালিকা বাছতে শ্রমিকের মতামতকে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই মতোই এবারে প্রার্থী বাছাইয়ে পুরনো দলীয় কর্মীদের উপরেই ভরসা রাখার কৌশল নিয়েছে বিজেপি। শোনা যাচ্ছে প্রথম তালিকায় নাম রয়েছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পালের। কোথা থেকে দাঁড়াচ্ছেন তারা? দিলীপকে দাঁড় করানো হতে পারে খড়গপুর থেকে, যেখানে গতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। সেই নন্দীগ্রাম থেকেই এবার ভোটে লড়তে চলেছেন শুভেন্দু। আর অগ্নিমিত্রা দাঁড়াতে পারেন দক্ষিণ আসানসোল থেকে। কাঁথি থেকে লড়তে পারেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। শোনা যাচ্ছে লকেট চ্যাটার্জি এবার নাও লড়তে পারেন। প্রার্থী বাছাইয়ে কিছু জিনিস মাথায় রাখা হয়েছে। যারা গতবারের জেতা বিধায়ক এবং 5 বছরের সাফল্যের সঙ্গে এলাকায় কাজ করেছেন, তাদেরকেই বেছে নেওয়া হয়েছে। কিন্তু যাদের আনুগত্য নিয়ে সংশয় রয়েছে, বা যাদের বিরুদ্ধে অভিযোগ, বা যাদের বিরুদ্ধে এলাকার মানুষের ক্ষোভ রয়েছে, এমন জয়ী বিধায়কদের নাম কাটা গিয়েছে বলে মিডিয়া সূত্রে খবর। জানা যাচ্ছে জেতা আসনগুলোর প্রার্থী ছাড়াও দল যাত্রায় জিততে পারে, বা 5 বছর আগে খুব কম ব্যবধানে হেরেছিল এমন কেন্দ্রের প্রার্থীর নামে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এমনও শোনা যাচ্ছে যাদের নামের তালিকা প্রস্তুত হয়েছে তাদের নাম আগামী শনিবারে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় ঘোষণা করে দেওয়া হতে পারে। তা যদি হয়, চমক থাকবে বিজেপির ব্রিগেডে। প্রশ্ন একটা থাকছে, ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার যে ভোটে লড়বেন তা তিনি নিজেই কার্যত ঘোষণা করে দিয়েছেন। তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে কে দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে, নাম ঠিক হয়ে গিয়েছে, তা ক্রমশ প্রকাশ্য। বিজেপি গতবারের বিধানসভা নির্বাচনে 77টা আসন জিতেছিল। ওই ভোট এবং গত লোকসভা নির্বাচনের তথ্য খতিয়ে দেখলে বেশ কিছু আসনে তৃণমূলকে কড়া টক্কর দিয়েছিল বিজেপি। সেই আসনগুলোতে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই প্রার্থী তালিকায় এমন নাম বাছা হয়েছে যাদের দেখে এলাকার মানুষ ভরসা পাবেন। আবার তৃণমূলের বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নিতে আগ্রহী হবেন তারা। শুধু তাই নয়, বিজেপির অঙ্ক বলছে গতবারের থেকে ভোটের পার্সেন্টেজ এবার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বিজেপি কোনো সুযোগকেই হাতছাড়া করতে নারাজ, যে কারণে ভিন রাজ্য থেকে সংগঠনে অভিজ্ঞ এমন নেতাদের উড়িয়ে আনা হয়েছে। ভোট ঘোষণা হতেই অমিত শাহের নেতৃত্বে বাংলায় পদ্মফুল ফোটানোর লক্ষ্য নিয়ে ঝাঁপিয়ে পড়বে বিজেপি।